ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গোপনীয় ছিল না। আমাদের সময় রিপোর্টই করেছে। দর্শক, একটি আলোচনা আছে যে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসেছিলেন একদিনের সফরে, অর্থাৎ সকালে এসেছেন, রাতেই তিনি চলে গেছেন। সেখানে 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন এটি ইঙ্গিত করা হয়েছে যে সেনাপ্রধানের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। কিন্তু সেই বৈঠকটি গোপন ছিল না, এটা সরকার জানে। এই কথাটি আজকে পররাষ্ট্র উপদেষ্টা সামনে এনেছেন। যেহেতু গুঞ্জন ছিল, নানাভাবে ইঙ্গিত করার চেষ্টা করা হয়েছে যে ভারতের কোনো গোপন মিশন ছিল কিনা এবং জেনারেল ওয়াকারুজ্জামানের এখানে ইনভলভমেন্ট ছিল কিনা, নানাভাবে আকার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে যে 1 ঘন্টা কোথায় ছিলেন। কিন্তু এখন সেই 1 ঘন্টা কোথায় ছিলেন আজকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেটি কিন্তু প্রকাশ করলেন যে ওয়াকারুজ্জামানের সঙ্গে এই বৈঠকটি জ্ঞাতসারেই হয়েছে, সরকার এটি জানে। সম্প্রতি বাংলাদেশ সফরকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এই বৈঠকটি গোপন ছিল বলে সংবাদ প্রকাশিত হয়। তবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানালেন, সেনাপ্রধানের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠকটি গোপনে নয়, সরকারের জ্ঞাতসারেই হয়েছে। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে পৃথিবীর বেশিরভাগ দেশই আছে, যেসব দেশের দুটো বড় দল আছে সেখানেও আলোচনার ভিত্তিতে অনেক কিছু নির্ধারিত হয়, কিন্তু আমাদের দেশে গত 52 বছরে তা দেখিনি। সবসময় সরকার যেটা মনে করেছে তাই করেছে। তৌহিদ হোসেন বলেন, অনেক সময় সরকারি দল সঠিক সিদ্ধান্ত নিলেও বিরোধী দল বিরোধিতার খাতিরে বিরোধিতা করে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। দেশের স্বার্থে বৃহৎ ঐক্য প্রয়োজন, সেখানে আলোচনা হবে, একতরফা কিছুই হবে না। দর্শকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব আমাদের নলেজেই সেনা প্রধানের সঙ্গে দেখা করতে গেছেন, কোনো গোপনীয় ছিল না। তবে এটা ঠিক যে এই এজেন্ডাটা সামনে আনা হয়নি। কি কি বিষয় ছিল, কি কারণে এই বৈঠকটি ছিল বা কি আলোচনার বিষয়বস্তু ছিল সেটি আনা হয়নি। হয়তো বাংলাদেশ বা ভারত অনেক নিরাপত্তাজনিত ব্যাপার থাকতে পারে, যে কারণে হয়তো এই বৈঠকের বিষয়বস্তুটি সামনে আনা হয়নি, এবং আনা হয়নি বলেই গণমাধ্যমে নানা রকম গুঞ্জন উচ্চারিত হয়েছে, যেটি পররাষ্ট্র উপদেষ্টা আজকে পরিষ্কারভাবে বলছেন যে এটি কোনো গোপন বৈঠক ছিল না। থাইল্যান্ড মিয়ানমার ইস্যুতে অনানুষ্ঠানিক বৈঠক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, মূল আলোচনার 3টা বিষয় ছিল, তা হলো সীমান্ত অপরাধ ও মাদক, মিয়ানমারের ভবিষ্যৎ কি হবে। সেখানে রোহিঙ্গা ইস্যু ছিল না। আমাকে আমন্ত্রণ জানালে বলেছিলাম এই 3টা ইস্যুতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে 3টা জিনিসের সমাধান হবে না। সাইডলাইন বৈঠকের বিষয়ে তিনি বলেন, সবার সঙ্গে বৈঠকে আমি বলেছি রোহিঙ্গাদের সমস্যার সমাধান করো। তাদের 2 লাখ তরুণ তরুণী আছে, তারা যদি আগ্রাসী হয় সেখানে বাংলাদেশ সহ প্রতিটি দেশের ক্ষতি হবে। এরই মধ্যে সেই লক্ষণ দেখা যাচ্ছে, অনেক মানুষ পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আরাকান আর্মির সময়ও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে বলে জানান তিনি। ইতিমধ্যে বলা হয়েছে যে 80,000 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে এসছে। তার মানে আরাকান আর্মিও রোহিঙ্গাদের সাপোর্টিভ না বা সহযোগী না। তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা হলে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে, তা না হলে তোমাদের শান্তিও থাকবে না। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বলা হয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু বাস্তবে দেখছি উল্টোটা। দেখছি যে রাষ্ট্রের চেয়ে একটা গ্রুপের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যার মধ্যে যিনি প্রধান তার স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হলে মানুষের স্বার্থে প্রাধান্য পাবে। যাই হোক, তার এই বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা তিনি খোলাসা করলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই বৈঠকটি সরকারের কাছে গোপন ছিল না, হয়তো পাবলিকলি তারা আনেননি, কিন্তু আজকে পররাষ্ট্র উপদেষ্টা সবার সামনে বললেন যে না, সরকারের জ্ঞাতসারেই এই বৈঠকটি হয়েছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।